আবার আমাদের পানি পানি কি মূল্যবান জিনিস আল্লাহ পাক এখানে আমাদের জন্য এই কি কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন। পানি নামক নেয়ামতটা দেখুন। এই পৃথিবীতে স্বর্ণের মূল্য কত? স্বর্ণের ভরি কত জানেন না? প্রায় 1 লাখ, 1,25,000। আচ্ছা বাদ, 25,000 বাদ, 1 লাখ কত ভরি? 1 লাখ ভরি এক স্বর্ণের বর্তমান বাজার দর। স্বর্ণের এত দাম, স্বর্ণের এত দাম করে দেওয়া হয়েছে। এই স্বর্ণ পুরুষের জন্য পরা হালাল না হারাম? কিন্তু অনেক পুরুষ আছে বাহাদুরি দেখায়, টাকা আছে এটা জাহির করতে চায়, গলার মধ্যে একটা স্বর্ণের চেন দিয়ে আবার শার্টের ভিতর থেকে বের করে গুতাম খুলে দিয়ে শার্টের উপর দিকে দিয়ে মানুষকে দেখায়, স্বর্ণের আংটি পরে। এমন পুরুষ আছে না নাই? ওটা জাহান্নামী। পুরুষের জন্য এক রতি, 1 জাররা পরিমাণ স্বর্ণের জিনিস পরিধান করা হারাম। খবরদার কোনো পুরুষ স্বর্ণের অলংকার পরা যাবে এটা, তবে মহিলাদের জন্য পরা জায়েজ। এবং এই স্বর্ণ হলো তাদের সৌন্দর্যের ভূষণ, তারা পরবে। এগুলো তাদের জন্য অলংকার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই স্বর্ণের ভরি বর্তমানে 1,25,000। 1,25,000 টাকা যেই স্বর্ণের ভরি, আপনার স্ত্রী, আমার মা, আমার বোন, আপনার বোন, পুরো মহিলা জাতি, এই পৃথিবীর সব নারী জাতি, পৃথিবীর তামাম মহিলারা, নারীরা যদি মরণ পর্যন্ত একদিনও 1 জাররা পরিমাণ স্বর্ণের অলংকার না পরে, তাহলে কি অসুখ করবে? ক্যান্সার হবে, জ্বর হবে, মারা যাবে? কেউ মরবে না, কোনো ক্ষতি হবে না, অসুখও করবে না, কোনো সাইড ইফেক্ট করবে না। কিন্তু এই স্বর্ণের দাম দেখুন, আল্লাহ পাক আকাশচুম্বী করেছেন। স্বর্ণের ভরি 1,25,000। অথচ এই জিনিসটার যদি আমি প্রাধান্য দেই তাহলে মূল্যবান, আর যদি আমি গুরুত্ব না দেই, আমি যদি প্রাধান্য না দেই, তাহলে এই জিনিসটার কোনো মূল্য নাই। এত দামি জিনিস না পড়লে কোনো ক্ষতি হবে? কিন্তু পানি, এই পানিটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন দেখুন। পানির অপর নাম জীবন। এই পানি যদি আপনি না পান করেন, ভাত খাওয়ার পরে আপনি যদি পানি না খান, বা রোদে কাজ করছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন, শরীর থেকে ঘাম বের হয়েছে, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে না পারেন, আপনার মরে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি মানে 100% আপনি মরে যাবেন পানি না পেলে। মিয়া, পানির তেষ্টা কারে বলে? খুলনায় যান। আরে খুলনায় মাহফিল করতে গেলাম, ওদিকে পানির বোতল কিনে খেতে হয়। আমি হোটেলে, আমার সাথে একজন সফর সঙ্গী ছিল, আমরা 2 জনে হোটেলে নাস্তা করলাম। তাই বললাম ভাই পানি নিয়ে আসেন। মাম বোতল এনে দিল, ফেল সামনে টেবিলে একদম ধাপাস করে দিল, নেন হুজুর খান। তা আমি চিন্তা করলাম, বাপ রে বাপ, আমাদের ওদিকের মানুষ টিউবওয়েল থেকে পানি দেয়, আর এদিকের মানুষ একদম স্বচ্ছ পানি পিউরিফাই করা মাম বোতল দেয়। এদিকে মানুষ এত ভালো, এরা লাভ করে কেমনে? পানি খেয়ে দেখি হুজুর বিল হয়েছে, শুধু পানির দাম উঠেছে 50 টাকা। তাই বললাম ভাই পানির দাম কেন? কয় হুজুর আপনার বাসা কোথায়? আমার বাসা তো নীলফামারী। ওইদিকে পানি ফ্রি খান তো টের পান না, এদিকে পানি কিনে খাওয়া লাগে। প্রত্যেকটা বাড়িতে ট্যাঙ্ক আছে, সরকারিভাবে দেওয়া আছে। বৃষ্টির সময় তারা পানি সঞ্চয় করে, ওই পানি খেয়ে তারা জীবনযাপন করে। তা পানি এর কোনো দাম নাই। এই পানিটাকে, স্বর্ণের দাম অনেক বেশি দাম। স্বর্ণ না পড়লে জীবনে কোনো ক্ষতি হবে না, মানুষ অসুস্থ হয়ে পড়বে না, মারাও যাবে না। কিন্তু পানিটা এমন ইম্পর্টেন্ট জিনিস, এত দামি নিয়ামত, এই পানি পান না করলে মানুষ মারা যাবে। আল্লাহ পাক বলে, গোলাম তুমি আমার হুকুমের সামনে মাথা নত করো না। এই গোলাম দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে তোমাকে নামাজের জন্য ডাক দেয়, তুমি নামাজে আসো না। অথচ দেখো আমার নিয়ামত তোমার প্রতি কেমনে কাজ করে। দেখো, যেই পানি না পান করলে তুমি মারা যাবা, যেই পানি ছাড়া উযু হয় না, গোসল হয় না, যেই পানি ছাড়া পৃথিবীর কোনো কাজই করা সম্ভব নয়, যেই পানি না খেলে পরে তুমি মারা যেতা, এই পানিটা গোলাম তোরে টাকা দিয়ে কিনে খাওয়া লাগে না। এই পানিটা আমি একদম টোটালি তোমার জন্য ফ্রি করে দিয়েছি, বিনা পয়সায় তুমি পানি খেতে পারবা, কোনো দিন পানির বিল দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। টিউবওয়েল চাপলেই পানি,
মোটরের সুইচ দিলেই পানি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই আল্লাহ পাক বলছেন মা সাকাব কাফিরম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর যদি মূল্যটা আমার কাছে একটি মশার তো দূরের কথা, মশার ডানার তুল্যও হতো, তাহলে বেনামাজিদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে এক ঢক পানি গিলতে দিতাম না, না খাইয়ে পৃথিবী থেকে বিদায় করতাম। আহা আহা ভাই, দরকার আছে না?